সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। দীর্ঘ সময় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট ছিল। এতে পাঠদান ব্যাহত হয়েছে। এমন নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। বর্তমানে গড়ে 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের কথা বলা হলেও 6 বছর আগেই সেই লক্ষ্য অর্জন করেছে সরকার। এই বিশাল প্রাপ্তির পর এখনও অনেক প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়, যেখানে শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম, যা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং সার্বিক শিক্ষার মানে বিঘ্ন ঘটাতে পারে। তাই শূন্যপদ পূরণ সহ নতুন পদ সৃষ্টি করে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক আরও বাড়ানোর অভিমত শিক্ষাবিদদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, 2010 সালে সরকারি প্রাথমিকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিল মাত্র একজন। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রতি 30 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের কথা বলা হয়েছে। এই অবস্থায় গত বছর 37,574 জনকে নতুন করে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া চলমান 14,000-এর বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এ বছর জুনের মধ্যেই। এতে 6 বছর আগেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে বাংলাদেশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষায় এটি সরকারের অনেক বড় অর্জন। আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা পাবলিশ করব। আমাদের জাতীয় কাগজপত্র ও অর্থ এসেছে। 2023 সালের 31 ডিসেম্বরের তথ্য অনুযায়ী প্রতি 29 জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক। এদিকে শিক্ষক শিক্ষার্থীর অনুপাতিক ব্যবধান কমে আসা শ্রেণী কার্যক্রম পরিচালনায় আগের চেয়ে বেগ পেতে হতো, তা এখন অনেক বিদ্যালয়ে স্বাভাবিক হয়ে আসছে। শিক্ষকরা বলেন, আমরা আগের সাময়িক সমস্যার মধ্যে পড়তাম, এখন আর আমাদের পাঠদানে কোনো সমস্যা হয় না। নতুন ভবনের সঙ্গে নতুন শিক্ষা সরঞ্জামাদি পেয়েছি। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যাও পর্যাপ্ত। তবে আলাদা চিত্র রয়েছে অনেক বিদ্যালয়ে। এই যেমন রাজধানী মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 780 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 16 জন, অর্থাৎ প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন। এতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় শিক্ষকদের। বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন, শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। এদিকে 2023 সাল থেকে যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে তা যথাযথ বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষায় গড়ে অন্তত 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হওয়া দরকার। এছাড়াও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে প্রায় 6,000 শিক্ষক অবসরে যান। এসব শূন্য পদ পূরণ করতে হবে, পাশাপাশি নতুন পদ সৃষ্টি করতে হবে। ফলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বাড়বে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ফিনল্যান্ডের মতো 15 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক দেওয়ার মতো স্বার্থ নেই। হয়তো নতুন করে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে, প্রতি 20 জনে একজন করে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদের এটা করতে হবে। সেই সঙ্গে শিক্ষকের মান আরও বাড়াতে পারলে শিক্ষার্থীরাও ভালো লাভবান হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।